আজকের রেসিপি সুজির স্পাইসি অ্যান্ড ক্রিস্পি পকোড়া। সেটা বানানোর জন্য আমি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি, তাতে এই কাপের মেজারমেন্টে 1 কাপ সুজি এবং 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। সাথে পেঁয়াজ কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলি, সাথে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। অল্প জিরে, গোটা জিরে দিয়েছি, তোমরা চাইলে জিরে গুঁড়োও দিতে পারো। স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো সব দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব। সবগুলো ভালো করে মিক্স হয়ে গেলে যেই কাপে আমরা মাপ অনুযায়ী জিনিস নিয়েছিলাম পরিমাণগুলো, সেই কাপের মাপেই প্রথমে 1 কাপ জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে মিক্স করে নিব ভালো করে। প্রথমে 1 কাপ জল নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমাদের আর অল্প জল লাগবে, সেই কাপের অনুযায়ী আরেক কাপ জল নিয়েছি, কিন্তু আমাদের সম্পূর্ণ লাগবে না, আধা কাপ ব্যবহার করলে হবে। মানে টোটাল আমাদের 1.5 কাপ জল লেগেছে। সবগুলো ভালো করে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এরকম মিক্স হয়ে গেলে, এরকম ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুজিটা ফুলে যায়। তো ঢাকা খুলে দেখার পর যখন সুজিটা ফুলে যাবে, তারপর হাফ চামচের মতন বেকিং সোডা দিয়ে দেবো। হাফ চামচ বেকিং সোডা দেওয়ার পরে আরেকটু ভালো করে মিক্স করে নেব সবগুলো। তেল গরম হয়ে গেলে যাতে লো টু মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়া সাইজগুলো তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় সাইজের করতে পারো। পকোড়াগুলো যত পর্যন্ত গোল্ডেন কালারে ফ্রাই না হয়ে যাচ্ছে বা লাল লাল ভাজা না হয়ে যায়, তত পর্যন্ত আমরা কিন্তু ভেজে নেব। আর এপিট ওপিট করে উল্টাপাল্টে আমরা পকোড়াগুলো ভালো করে ভেজে নেব। এভাবে করে আমরা সব পকোড়াগুলো ভেজে নিলাম। আমাদের দেখো পকোড়াগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। তারপর 2টো কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। এই পকোড়ার সাথে অবশ্যই কিন্তু 2টো কাঁচা লঙ্কা ভেজে একবার খেয়ে দেখো, সাথে কিন্তু খুবই ভালো লাগে। শীতের ঠান্ডার সময় এইরকম পকোড়া কিন্তু একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে। উপর দিয়ে বিট লবণ এবং চাট মশলা ছড়িয়ে দিলাম, তাতে খেতে খুব ভালো লাগে। আজকের এই রেসিপিটি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাথে